গত 17 তারিখ খুশখবরি আমরা 1971 ইংরেজি 25শে মার্চ নাগরিকত্ব সীমাবদ্ধতা রায় মহামান্য সুপ্রিম কোর্টে দিছয়। আমরা মহামান্য সুপ্রিম কোর্টে ধন্যবাদ জানাইলাম। সুবহানাল্লাহ। এর ভিতরে আমার একটা আরজ হইল, মানবতার পক্ষে আমি কথা বলি, 2017 পর্যন্ত এই দেশ এক ছিল। ব্রিটিশর পিরিয়ড 1947 আগ পর্যন্ত এক ছিল। একটা স্টেট থেকে আর একটা স্টেটে মানুষ গেলে বিদেশি হয় না। আমার অনুরোধ হইল সরকারের কাছে 2017 ইংরেজি পর্যন্ত সকলের নাগরিকত্ব দেওয়ার জন্য আমি সরকার জাপানের কাছে অনুরোধ করছি। আমার লাগে দোয়া করবা, জোরে হকুয়া ইনশাআল্লাহ। একটা দাওয়াত দি যায়, আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ গোবিন্দপুর মাদ্রাসার ইজতেমা আছে। আপনারা যাইবা তো সব হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। ইজতেমার লগে বুখারী খতম আছে, তাফসিরে কোরআন মাহফিল আছে। আপনারা তাফসির হুনাইমো, আমি দোয়া আছে। আপনারা এই মজলিসটা কিয়া 2-3 গাড়ি যেইটাগা সব হবে ইনশাআল্লাহ। আমার শেখ সাহেব, আমার বাসকান্দি সাহেবর খলিফা, আমার ভাই গোবিন্দপুরী সাহেবর বড় বক্ত, বদরপুরী সাহেবরও বক্ত, মদনী সাহেবরও বক্ত, আমার প্রিয় মানুষ। তাই এখানে জিকির সালাকুয়া ইনো আমি এখানে খানকায় মদনী দাদাফির সাহেবর নামে দিয়া গেলাম। আপনি আমি 12 তসবির জিকির মাসও সাপ্তাহিক মজলিস টিকিত না, মাসের প্রথম অথবা দ্বিতীয় রবিবারে আপনারা এশার নমাজ ভরিয়া 5-10 জন আমার ইমাম বেটা, আমার ফুয়া, আমি বেটারে ফুয়া বানাইছি, ই বেটার সহ 2 জনে মশওয়ারা করিয়া আপনারা জিকির করো কুয়া। আমি আরো বছর আইলে জিকিরের বরকতে হিন্দুস্তানের জমিন আবাদ হইছে, ইটার থেকে আমি ইতিহাস কইমু। এখন খোয়া লাগাইলে আপনারা খালকুর দিন খেয়ে অফিস আদালত যেটা জারিতে পারতে না। আর আমার এইলা 9:30 দিলে হইতো না, আমারে দেওয়া লাগব 7টায় দিলে তাহলে আমার মজমুন ফুরে, না হইলে আমার মজমুন ফুরে না। আমি ওখানে ইটি দিয়া গেলাঙ্গা। আপনারা একটা কলিমার জিকিরের মজলিস মাসের 2য় রবিবারে অথবা প্রথম রবিবারে আপনারা করবা তো ইনশাআল্লাহ। আর এই মহফিল যারা আইসো প্রত্যেকে যার যারির বাড়ি থেকে একটা খানকা বানাইয়া জিকিরের মজলিস করবা সব হোক ইনশাআল্লাহ। আমার বাসকান্দি সাহেব নাই, আমার বাপ গোবিন্দপুরী সাহেব নাই, আমার বদরপুরী সাহেব নাই, বুড়িবালির শেখ সাহেব নাই, বড় সাহেবজাদাও নাই, আমি আর ইয়াহিয়া ভাই আর আমরা ইসু আলী সাহেব তো আমার বয়সে বড়, তাই তো মুরব্বী মানুষ, বুঝছেন কথা। আমি বেটা মুরব্বী, আমার 3 ভুড়ি বিয়া দিয়ে আসছি, 1 ফুয়া বিয়া দিয়ে আসছি, 1 ফুয়া বড় ফুয়া মুফতি, ইবা MA, 2 নম্বর ফুয়া যে বেটা ওয়াজ করছে ই বেটা মুফতি MA, তারে এখন বুখারী খতমের সময় বিয়া দিতাম। আপনারা দোয়া তো করবা ইনশাআল্লাহ। আমিও গড়ে বুড়া বেটা, কোন দিন মরি যাইমু, মরিতে জনজার খবর হইলে যাইব ইনশাআল্লাহ। আর সামনে বছর যদি দাওয়াত দেও আইমু, শেখ সাহেব খানকা চালাই যে কুয়া আপনার বাড়িতে আমি দাওয়াত লিয়ে যাই মুগা, সামনে বছর ঠেঙ্গ শিলা দি খাইব, বুঝছেন কথা, গরুর পায়া, বুঝছেন কথা। আর সামনে বছর আইয়াও জিকিরের বরকতে হিন্দুস্তানের জমিন আবাদ হইছে কিভাবে, আমি এটা ইতিহাসটা নেব। 81 ক্রোড় তৌহিদি জনতা, অবিভক্ত ভারতবর্ষ, দাদাফির সাহেব, কুতুবুল আলম শাইখুল ইসলাম, ওলিকুল শিরোমণি, বিশ্বনন্দিত মুহাদ্দিসে কবির আল্লামা শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের সবচেয়ে বড় সিপাহসালার আজম, স্বাধীনতার সংগ্রামী দাদাফির সাহেব রহমতুল্লাহ আলাইহি, তান হাতো হিন্দুস্তানের জমিন আজাদ হইছে, তান নজরিয়া আসলো, ভারতবর্ষ এক রইত। আর আল্লামা ইকবাল তান নজরিয়া হইলো ভারতবর্ষ পার্টিশন হইতো, এখনো জমিত মাহিন দাদাফির সাহেবের নজরিয়া। আর দাদাফির সাহেবের নজরিয়া মানে আমরার নজরিয়া, আমরার বাপসাসার নজরিয়া। এখনো আমরা চাই অদূর ভবিষ্যতে আবার ভারত এক হয়ে যাও। জোরে হোক সুবহানাল্লাহ। খুশি না বেজা? খুশি না বেজা? ইনশাআল্লাহুল আজিজ। আমার লাগে দোয়া করবা। আর NRCর জট খুলে যাক, 51 নিলা 71 লইয়া টেনশনও আসলাম।
আর 51 যারা দাবিদার আসলা আমি এরারে আমি কালকে ভিডিও ছাড়িমু এদের নজরিয়া এদের দর্শন বুমেরাং হয়ে গেছে বুমেরাং বুঝছো নি বিপদ নাই এই জন্য আমি নাম বলবো না নাম কইলে চিন ফেলি না সবচেয়ে বেহুশ কিগু হয়েছে বুঝবি ফেকায় নাম তো বুঝতে পারায় কুশো নাই বুঝছো না কথা তা যাই হোক আল্লাহ করণিটা মহামান্য সুপ্রিম কোর্টে 71 ইংরেজির 25 মার্চ করছে আর আমার ফিলোসফি হইল ই দেশ এক দেশ যারা বড়মাত্রাকে আইছে তারা বিদেশি যারা চীন থেকে আইছে তারা বিদেশি অবিভক্ত ভারতবর্ষের স্টেট থেকে আর স্টেটে যারা আইছে তারা বিদেশি নয় 2017 পর্যন্ত যারা আইছে সবরে নাগরিকত্ব দেওয়া এই দাবি খেয়েও মানুক আর না মানুক আমি মানবতার খাতিরে আমি এটা দাবি করিয়া যাইব আমি খাঁটি জমিয়তর মানুষ বুঝছেন কথা আর আমার কয়টা উপসংস্থা আছে পিস মিশন ইন্ডিয়া জনসেবা পরিষদ আসাম এটা দিয়ে আমি RSSর কতটা সংস্থা আছে জানো 4,500 সংস্থা উপসংস্থা কয়টা টাকা লাগে আমি খাঁটি জমিয়ত কিন্তু আমার কয়টা উপসংস্থা আছে পিস মিশনও 90% মুসলমান মেম্বার 10% হিন্দু মেম্বার আছে আমার ফিলোসফি হইল সব আরামে থাকো সব শান্তিতে থাকো সবে আল্লাহ হইলাম আর সবে জান্নাতের রাস্তা ধরো জোরে সুবহানাল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বদলাই দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইফালি দে লা লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবে মসজিদে কিছু দান করতে 60 জন মানুষ 2টা রুমাল লইয়া বাড়ি যাও 8 যাও যার পকেটও বাড়া তৈয়া যায় তাতে খেয়ে দিলে এটা ইনশাআল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 রুমাল লইয়া আঠো 4 জন মানে 2টা রুমাল লয়ে ফটাফট উঠি যাও আর আরেকটা কথা কইয়া মাশান্দি মাদ্রাসা তো দিবা জড়র বাজার মাদ্রাসা থেকে লইয়া ইতা সারা মাদ্রাসা দিবা আর লগে গোবিন্দপুর টাইটেল মাদ্রাসা আছে ইকানো সাহায্য করবা সবে হোক ইনশাআল্লাহ আমার ফুয়ারে আমি চিনাইলাম মাঝে মধ্যে আমার ফুয়া আইবা আপনারা সাহায্য করবা তো ইনশাআল্লাহ আর বাসান্নি মাদ্রাসা তো ধনী হয়ে গেছে বাসান্নি মাদ্রাসা তো দিবা আপনার গরিবী রয়েছে আমরার মাদ্রাসা তো দিবা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা